পোস্ট করলেই কমেন্টের বন্যা বয়ে যায়, ভিউজ শেয়ারের বন্যা বয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, পোস্ট করলে কিভাবে হাজার হাজার ফলোয়ার্স পাবেন, কমেন্ট পাবেন, ভিউজ পাবেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখবেন যে অনেকেই পোস্ট করার সাথে সাথেই তাদের পোস্টে মুহূর্তের মধ্যে কমেন্ট দিয়ে ভরে যায়, ভিউজ দিয়ে ভরে যায় এবং শেয়ার দিয়েও ভরে যায়। আমাদের মনে প্রশ্ন জাগে, আসলে এটা কিভাবে সম্ভব? 10 মিনিট না যেতেই দেখা যাচ্ছে যে হাজার হাজার কমেন্ট সেই পোস্টে পড়ে যায়, শেয়ারও হয়ে যায়। আসলে এখানে অবশ্যই কোনো রহস্য আছে। কী রহস্য আছে, সেই রহস্যগুলোর উন্মোচন আজকে আমরা করব এবং আমরা সেখান থেকে কিছু শেখার চেষ্টা করব। আমরাও সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে পোস্ট করার সাথে সাথে যেন কমেন্ট, শেয়ার, ভিউজ পাই, সেই পদ্ধতি অবলম্বন করব আজকে। প্রথমেই হচ্ছে দেখা যাচ্ছে বড় পেজ বা বড় আইডি, তাদের আগে থেকেই তৈরি করা অডিয়েন্স থাকে। সেটা কিভাবে? আপনি দেখবেন যাদের প্রোফাইল এবং পেজে অনেক ফলোয়ার্স রয়েছে, মানে পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার্স রয়েছে, তাদের প্রোফাইলে হাই এঙ্গেজমেন্ট আছে। হাই এঙ্গেজমেন্ট যে আছে, ফেসবুক কিন্তু এটা আগেই ধরে ফেলেছে। তারা পোস্ট করার সাথে সাথেই সেই পোস্টটা ফেসবুক করে কি, অনেক লোকের কাছে রিকমেন্ডে পাঠায়। রিকমেন্ড করার সাথে সাথে তারা সেই পোস্টে আসে এবং পোস্টটা দেখে গঠনমূলক কমেন্ট করে, কমেন্টও করে, লাইকও করে, ভিউসও বাড়ে এবং তারা সাথে সাথে শেয়ারও করে দেয়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে কারণে দেখা যায় যে বড় বড় প্রোফাইল এবং পেজ যারা আছে তারা পোস্ট করার সাথে সাথেই কিন্তু মানে কমেন্ট, ফলোয়ার্স, ভিউজ এগুলা পেয়ে যাচ্ছে। ধৈর্য সহকারে শুনবেন, প্রতিটি পয়েন্টে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পয়েন্ট যে বলছি অবশ্যই কারণ আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট পড, মানে গোপন গ্রুপ সিস্টেম। এটা খুব কম লোক প্রকাশ্য বলে যে আমার মানে গ্রুপ আছে। এটা খুবই কম লোক বলে বড় বড় প্রোফাইল এবং পেজ যাদের আছে। ছোট পেজ প্রোফাইলও মানে তাদের কন্টেন্টগুলোও ভাইরাল হয়, তারাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে, কিন্তু কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। অনেকের আবার লিগ্যাল ওয়েতেই পোস্ট করার সাথে সাথে কমেন্ট, ভিউজ, শেয়ার এগুলো চলে আসে। এখন আমি যে এই যে বলছি যে বড় বড় প্রোফাইল বা পেজ যাদের আইডি অনেক বড়, তাদের কিন্তু অবশ্যই মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, একটা না একটা আছেই এবং আমার ধারণা 3টাই আছে। সেখানে অ্যাক্টিভ সদস্য আছে। সেখানে করে কি, পোস্ট দেওয়ার সাথে সাথেই ছোট্ট একটি পোস্ট লিখে দেয়, নিউ পোস্ট, সবাই কমেন্ট দাও। 1-2 মিনিটেই দেখা যাচ্ছে যে সেখানে এই যে 500 জনও যদি থাকে এক একটা গ্রুপে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তাই হলে এখানে আসছে 1500। আমি ছোট্ট করে একটু মানে বোঝানোর চেষ্টা করছি। এই 1500 কমেন্ট যদি 1-2 মিনিটের মধ্যে পড়ে যায় এবং এই 1500 লোক কি দেখা যাচ্ছে 1000টা শেয়ার করে দিচ্ছে। ফেসবুক ধরে নেয় পোস্টটা ভাইরাল হয়েছে, পোস্টটার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো। ফেসবুক এটাকে অর্গানিক রিচ ধরে নেয়। এই রিচ হিসেবেই সে করে কি, আরও বিভিন্ন অডিয়েন্স যে নিশের পোস্ট করেছে সেই নিশের অডিয়েন্সের কাছে রিকমেন্ড করে, যে কারণে বড় বড় প্রোফাইল এবং পেজে কন্টেন্ট আপলোড করার সাথে সাথেই কিন্তু মানে সেই কন্টেন্টে কমেন্ট, ভিউজ, শেয়ার হয়ে যায়। আপনারা যদি পারেন মিনিমাম 30 জন, 100 জন বা 50 জন নিয়ে ছোট্ট একটি গ্রুপ করুন। লিগ্যাল ওয়েতে কাজ করে ফেসবুকে কেউ কোনো দিন সফল হতে পারবে না। ছোট্ট একটি গ্রুপ করে সেখানে আপনারা কিন্তু এভাবে কাজ করতে পারেন। যে পোস্টে দেখবেন যে কমেন্ট পড়েছে বেশি, সেই পোস্টে নতুনরা গিয়ে করে কি, রিয়্যাক্ট দেয়। 25টা 50টা রিয়্যাক্ট দেয়, কমেন্ট করে, ফলো করে। সেখান থেকে অবশ্য ফলোয়ার্সও পায় নতুনরা, কমেন্টও পায়, যে কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে পোস্টে বেশি ভিউজ এসেছে বা বেশি কমেন্ট পড়েছে সেই কমেন্টে রিয়্যাক্টও দিয়ে আসে, কমেন্টও করে আসে সুন্দর করে। আর এই যে অনেক কমেন্ট পড়েছে, শেয়ার হয়েছে, যারা স্টার দেয় মানে স্টার সেন্ডার ভাই বা বোন, তারা কিন্তু সেই পোস্টে গিয়ে স্টার দিয়ে আসে। আর ওই যে স্টার দিল, সেই স্টার দেখে আরও কিছু নতুন অডিয়েন্স আছে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরও স্টার যে টার্গেট থাকে, সেই স্টারের টার্গেট ফিল আপ করার জন্য যে স্টার দিয়েছে সেই কমেন্ট ধরে তাকে আবার ফলো করে, কমেন্ট করে, তার প্রোফাইলে চলে যায়। আরেকটি কাজ করি আমরা, যার পোস্টে বেশি কমেন্ট আসে বা শেয়ার আসে সেই প্রোফাইল বা পেজকে আমরা ফেভারিট করে রাখি। এই যে
মানে কমেন্ট পড়লেই কোনোভাবে যদি আপনি কমেন্ট আনতে পারেন, কমেন্ট আনতে পারলেই আপনার অনেক কিছু লাভ হবে। সো আপনি চেষ্টা করুন কিভাবে আপনি কমেন্ট আনতে পারেন। এখানে আপনাকে টেকনিক অ্যাপ্লাই করে ফেসবুকে কাজ করতে হবে। যদি টেকনিক অ্যাপ্লাই করে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে ফেসবুকে খুব দ্রুত ভাইরাল হতে পারবেন ইনশাল্লাহ, এবং ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পেইড কমেন্ট ও শেয়ার, সবচেয়ে বাস্তব সত্য। হ্যাঁ, টাকা দিয়ে কমেন্ট কেনা হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুব কম দামে 1000 কমেন্ট, 500 শেয়ার, রিয়েল আইডি, ফেক আইডি মিক্স দিয়ে এগুলা কিন্তু কেনাকাটা হয়। মানে পোস্ট পাবলিক হওয়ার 1 থেকে 5 মিনিটের মধ্যেই সব অটো বা ম্যানুয়ালি কমেন্ট, শেয়ার এবং ভিউজ মানে চলে আসে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে টপ ফ্যান বা কোর অডিয়েন্স। এটা বড় বড় পেজগুলো কিন্তু করে থাকে। আগেই প্রশ্নটাই পোস্ট করে বিতর্কিত বা আবেগিক ক্যাপশন, যেমন আপনি একমত হলে ইয়েস লিখুন, আপনার জেলার নাম লিখুন, ছোট ছোট মানে পোস্ট করে। অডিয়েন্স সেটা মানে অ্যান্সারটা দিতে বাধ্য হয়। ধরেন ছোট্ট একটা প্রশ্ন, ইয়েস নো, জেলার নাম, এগুলো কিন্তু ছোট্ট একটি পোস্ট এবং এই পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম ট্রিক্স আপনাকে জানতেই হবে। ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কখন জানেন? পোস্ট করার সাথে সাথে প্রথম 10 মিনিট আপনাকে যেভাবেই হোক কমেন্ট আনতে হবে, শেয়ার আনতে হবে এবং লং কমেন্ট আনতে হবে। লং কমেন্ট মানে আমরা বলি যে গঠনমূলক কমেন্ট করবেন। যদি গঠনমূলক কমেন্ট আনতে পারেন প্রথম 10 মিনিট এবং দ্রুত কমেন্টগুলো আনতে পারেন, দ্রুত শেয়ারগুলো আনতে পারেন, তাহলে সেই পোস্টটা ফেসবুক আপনি যে নিশের পোস্ট করেছেন সেই নিশের অডিয়েন্সের কাছে খুব দ্রুত রিকমেন্ড করে। রিকমেন্ড করলেই কিন্তু আপনি ভিউজ পাবেন, ফলোয়ার্স পাবেন এবং হচ্ছে লাইক কমেন্ট তো পাবেনই। শেষ পয়েন্ট হচ্ছে কিছুটা সত্যিকারের ভাইরালও হয়। অনেকেই দেখা যায় যে পোস্ট করেছে, পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হচ্ছে। সত্যিকার অর্থেও কিছু ভাইরাল হয়, সেটা খুব কম ক্ষেত্রে। তবে সেই পোস্টগুলা মানে বড় নিউজ, সেলিব্রিটি বিষয়, ধর্মীয় বা আবেগী পোস্ট, কিছু রাজনৈতিক পোস্ট, যেগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এখানে সত্যিই মানুষ স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করে। আবার কিছু কিছু গ্রুপ আছে যেমন মাইক্রোজবস ওয়ার্কগুলো করে, সেখানে দেখবেন যে ফেসবুকের কোনো পোস্ট দিয়ে সামান্য কিছু টাকা দিয়ে বা পয়সা দিয়ে মানে কিছু কাজ কমপ্লিট করলেই যে আমার এই ফেসবুকের ভিডিওটা দেখতে হবে বা ইউটিউবের ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি এত পয়সা পাবেন। সেই ধরনের মাইক্রোজবস ওয়ার্ক সাইটগুলো কিন্তু আছে। সেখান থেকেও কিন্তু যারা বড় বড় পেজ বা প্রোফাইলে কন্টেন্ট আপলোড করে তারা কিন্তু এই সিস্টেমটাও অবলম্বন করে। যাই হোক, ফেসবুকে ভাইরাল হতে গেলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে বসে থাকলে হবে না, আঙ্গুলটা একটু বাঁকা করেই আপনাকে কাজ অ্যাপ্লাই করতে হবে। তবে অ্যাপ্লাইটা এমনভাবে করবেন যেন ফেসবুক ধরতে না পারে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে আপনি কাজ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান, জয়েন হতে পারেন। আমি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।